এদিকে 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা 8 ঘন্টা ধরে জিবি বৈঠক করেন তারা এবং তারপর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত এমনই দাবি করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ভয়ের রাজনীতি বন্ধ না হয় কর্মবিরতির সিদ্ধান্ত। দ্রুত ন্যায় বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবিও জানিয়েছেন তারা। মোট 10 দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করা থেকে শুরু করে নিরাপত্তা নিয়ে একাধিক দাবি। মোট 10 দফা দাবিকে সামনে রেখে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। আর এই নিয়ে রাজনৈতিক দলগুলির কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকে বলে এসেছি আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে সেই থ্রেড কালচারের কথা ডাক্তারবাবুরা বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেড কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকে বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। দেখুন, পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক, কিন্তু এর জন্য তো সরকার দায়ী। এটা তো ঘটনা। সরকার তো ঠকিয়েছেন। সরকার এবং প্রতারণা করেছে খালি জুনিয়র ডাক্তারদের সঙ্গে নয়, প্রত্যেকজন রাজ্যের মানুষ যারা কিনা এই ঘটনাটা একটা ন্যায় বিচার চাইছেন, সুবিচার চাইছেন, সবার সঙ্গে প্রতারণা করেছেন। আজকে সরকারের পাপের ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সত্যি এটা ঘটনা। জুনিয়র ডাক্তাররাও সাফার করছেন, সাধারণ মানুষও সাফার করবেন। অতএব এই গোটা পরিস্থিতির ফলে যা পরিণতি হওয়ার তাই হচ্ছে।
ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন, কেন করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া, নইলে প্রচুর বিল। এটা কি হচ্ছে? সুপ্রিম কোর্টে আপনাদের লয়ার বলছে আপনারা কাজ করছেন বা কাজ করবেন। আপনারা এখানে সমস্ত কাদের বুদ্ধিতে, কোন উদ্দেশ্যে, সাধারণ মানুষের কথা না ভেবে, এটা কাদের পরামর্শ, কারা চাইছে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে? দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন।